এটা তো বি সেকশন থেকে করবে, এ সেকশন থেকে কি করবে? ও স্যার, আমি ওকে, রিকর্ডিং স্টার্ট করছি। করে দিছো? আচ্ছা, একটু আমি ঠিক আছে, তাহলে আজকে আমরা যে কন্টেন্টটা পড়বো এটার নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ। তো ফ্লিপ ফ্লপ হচ্ছে আমাদের ফাইনালের জন্য লাস্ট টপিক। এইটা আমরা আজকে যদি কমপ্লিট করে ফেলি তাহলে আমাদের ফাইনালের জন্য যে সিলেবাসটা ছিল এটা আমরা মোটামুটি কমপ্লিশন হিসেবে ধরে নিতে পারবো। তো আমি তোমাদেরকে অলরেডি বলেছিলাম ফ্লিপ ফ্লপ শুরু করার আগে তোমরা হচ্ছে কিছু ভিডিও দেখে আসবা। ভিডিওগুলো কি দেখেছিলে তোমরা? জি ম্যাম। জি ম্যাম, গেট স্ম্যাশার্সের। হ্যাঁ হ্যাঁ, ওইখানকার ভিডিওগুলো লাগবে। তো ওই ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে এখন যদি আমি শুরু করি বুঝার ক্ষেত্রে তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, তাহলে এসআর ফ্লিপ ফ্লপ এবং হচ্ছে বিভিন্ন ধরনের যে ফ্লিপ ফ্লপ থাকবে এগুলোই হচ্ছে আজকের আমাদের কন্টেন্ট। সো তোমরা যখন বিএলসিতে যাবা সেখান থেকে এই ধরনের ম্যাটেরিয়ালস গুলো পেয়ে যাবা। সো এই ম্যাটেরিয়ালস গুলো তোমরা ডাউনলোড করবা, ডাউনলোড করে এবং হচ্ছে এভাবে ওপেন করবা। সো ওইখানে তোমরা দেখবা একটা কন্টেন্ট হচ্ছে এসআর বা আরএস ফ্লিপ ফ্লপ। সো এটা আমরা লার্নিং করব। এছাড়া হচ্ছে ল্যাস রিলেটেডও কিন্তু একটা টপিকস আছে তোমাদের ওইখানে, এসআর ল্যাস। সো আমরা এটাও আজকে কমপ্লিট করব। আর এইখানে হচ্ছে মেইনলি ফ্লিপ ফ্লপ এবং ল্যাচ এই দুইটার মধ্যে কি ধরনের ডিফারেন্স হতে পারে এটা সম্পর্কে এখানে আলোচনা করা। সো ডিফারেন্সগুলো আমি এখানে তোমাদেরকে তেমন ভাবে বলবো না, তোমরা নিজেরা একটু ফ্লিপ ফ্লপ এবং ল্যাচ এই দুইটার মধ্যে ডিফারেন্স দেখবা। এছাড়া হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট এবং কম্বিনেশনাল সার্কিট এই দুটার মধ্যে ডিফারেন্স, এই দুটো একটু নিজেরা নোট ডাউন করে পড়ে নিবা। তারপরে যখন আমি পড়াবো যে বিভিন্ন ধরনের ফ্লিপ ফ্লপ এবং ল্যাশ যখন পড়াবো তখন কিন্তু এগুলো টপিকস চলে আসবে, সেখানে আমি কভার করার ট্রাই করব। তো আমাদেরকে মেইনলি হচ্ছে এই যে কন্টেন্ট যেটা দেখা যাচ্ছে ফ্লিপ ফ্লপ, এইটাই ভালো মতো করে আন্ডারস্ট্যান্ড করতে হবে, ভালো মতো করে পড়তে হবে। তো ফ্লিপ ফ্লপ তোমরা কিন্তু অলরেডি যখন কলেজে আইসিটি পড়েছিলা সেখানে কিন্তু এই টপিকসটা ছিল তোমাদের ফ্লিপ ফ্লপ। তো ফ্লিপ ফ্লপ ম্যাম, নাম শুনে কি, হ্যাঁ বলো। আপনার ওই সাইড থেকে প্রচুর শব্দ আসতেছে, শব্দ আসে? ঝড়ির মতো ম্যাম। না ম্যাম, ওই যে মাইকের মধ্যে একটু বাড়ি মানে মনে হয়। এখন ঠিক আছে? ম্যাম ঠিক আছে। জি ম্যাম, এখন ঠিক আছে। আচ্ছা, তো ফ্লিপ ফ্লপে এখানে আমরা দেখব যেমন প্রথমে যেটা বলা বিভিন্ন ধরনের ফ্লিপ ফ্লপ, যেমন এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ এবং টি ফ্লিপ ফ্লপ। এই চারটা ফ্লিপ ফ্লপ আমাদেরকে জানতে হবে ফ্লিপ ফ্লপের টপিকস রিলেটেড। সো আমরা তাহলে একটু শুরুতে জেনে নিই ফ্লিপ ফ্লপ কি। সো ফ্লিপ ফ্লপ মেইনলি হচ্ছে যখন বিভিন্ন ধরনের মেমোরি বানানো হয়, রেজিস্টার বানানো হয় তখন কিন্তু ফ্লিপ ফ্লপ লাগে। ফ্লিপ ফ্লপ মেইনলি হচ্ছে ডিজিট বা বিট ধরে রাখে, স্টোর করে রাখে। সো ফ্লিপ ফ্লপের মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের ডাটা অথবা বিভিন্ন ধরনের যে ইনফরমেশন সেগুলোকে স্টোর করে রাখতে পারি, সেভ করে রাখতে পারি। আর যেহেতু মেমোরি সেম কাজটাই করে, সো মেমোরি বানানোর জন্যই কিন্তু ফ্লিপ ফ্লপ মেইনলি এক্ষেত্রে বেশি ইউজ হয়ে থাকে। সো ফ্লিপ ফ্লপকে আমরা কি করতে পারি, মেমোরিতে ইউজ করতে পারি, রেজিস্টারের জন্য ইউজ করতে পারি। যেখানে আমরা কি করব, যেখানে মেইনলি হচ্ছে বিট ধরে রাখতে হবে, স্টোর করে রাখতে হবে, সেভ করে রাখতে হবে, সংরক্ষণ করতে হবে, সেই সব জায়গায় হচ্ছে ফ্লিপ ফ্লপ আমরা ইউজ করব। তো বিভিন্ন ধরনের ফ্লিপ ফ্লপের মধ্যে দেখো একটা হতে পারে এসআর ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ বা ডিলে ফ্লিপ ফ্লপ। এছাড়া এটাকে আরেকটা নাম বলা হয় ডাটা ফ্লিপ ফ্লপ। এছাড়া এটার আরেকটা নাম আছে ট্রান্সপারেন্ট ফ্লিপ ফ্লপ। ৩ নম্বরে হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ এবং ৪ নম্বরে হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। সো এই যে বিভিন্ন ধরনের ফ্লিপ ফ্লপ, এই ফ্লিপ ফ্লপগুলোই আজকে আমাদের লার্নিং কন্টেন্ট। সো আমরা শুরুতেই শুরু করে নিই এসআর ফ্লিপ ফ্লপ দিয়ে। সো ফ্লিপ ফ্লপ শুরু করার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এসআর ল্যাচ। সো ল্যাচ কি? ল্যাচ মেইনলি হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে এনেবল ইনপুট থাকবে। আর ফ্লিপ ফ্লপের নিয়ে যখন আমরা কথাবার্তা বলবো তখন এটা হচ্ছে ক্লক পালস
এই সিগন্যালের উপর বেসিস করে সেই তার আউটপুটগুলো চেঞ্জ করবে। সো ফ্লিপ ফ্লপ এবং ল্যাচ এই দুইটা, যেমন আমরা যখন গেট পড়েছিলাম, গেটের মধ্যে ছিল কি ফান্ডামেন্টাল গেট, যেমন ছিল অ্যান্ড, নর, নট। এই তিনটা গেট থেকে আমরা কি করতে পারতাম, যে কোনো গেটকে কিন্তু, যেমন হচ্ছে ইউনিভার্সাল যে গেট ছিল, সো ইউনিভার্সাল গেটগুলো দিয়ে আমরা কি করতে পারতাম, যে কোনো ধরনের ফান্ডামেন্টাল গেটকে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারতাম। সো সো দেখা যাচ্ছে কি একটা গেট কিন্তু আরেকটা গেটের উপর নির্ভরশীল। সো এখানেও যখন আমরা বিভিন্ন ধরনের ফ্লিপ ফ্লপ দেখব এবং হচ্ছে বিভিন্ন ধরনের ল্যাচ দেখব, তখনও কিন্তু আমাদেরকে বেসিক যে কনসেপ্ট সেটা জানতে হবে, তাহলেই কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলের জানতে পারবো। সো এখানেও কিন্তু কি করতে হবে, আগে ল্যাচ জানতে হবে, তারপরে গিয়ে ল্যাচের যখন কনসেপ্টটা ভালো মতো করে আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে, এরপরে গিয়ে কিন্তু আমরা ফ্লিপ ফ্লপ শুরু করব। সো ল্যাচ যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে ফ্লিপ ফ্লপও ভালোভাবে বুঝতে পারবা, আর ফ্লিপ ফ্লপ যখন তুমি ভালো মতো বুঝতে পারবা, তখন ফ্লিপ ফ্লপের যে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন, যেমন একটু আগে আমরা দেখেছিলাম এসআর ফ্লিপ ফ্লপ, ডিলে ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, এসব কিছু সম্পর্কে এখানে জানা যাবে। তো তাহলে আমরা শুরু করি এসআর ল্যাচ দিয়ে। সো এসআর ল্যাচ এটা কিন্তু দুই রকম হতে পারে, একটা হচ্ছে ন্যান্ড রিলেটেড হতে পারে, আর একটা হচ্ছে নর রিলেটেড হতে পারে। সো আমরা তাহলে দুইটাকে একটু ইন্ডিভিজুয়ালি দেখি যে ল্যাচ গুলো কিভাবে কাজ করে থাকে। তাহলে শুরুতে এখানে যেটা সম্পর্কে ডিসকাশন করা তা হচ্ছে এসআর ল্যাচ। সো এটা কিন্তু মেইনলি ফ্লিপ ফ্লপ এখানে এখনো শুরু হয় নাই। যেমন এইখানে যেটা দেখানো, এটা কিন্তু ফ্লিপ ফ্লপ আমরা বলতে পারি না, এটাকে আমরা সবচেয়ে ভালো হয় যদি ল্যাচ দিয়ে এটাকে আমরা ডিনোট করি। তাহলে এখানে দেখো, এই যে এখানে দুইটা গেট দেখা যাচ্ছে, এই দুইটা গেট কিন্তু কিসের মতো বলো তো, নর গেটের মতো না? এখানে একটা, এখানে একটা, নর জি ম্যাম। গেটের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, এই জন্য এটাকে আমরা বলি নর ল্যাচ। এখন দেখো, ল্যাচ বলতে মেইনলি বুঝায় কি, খিড়কি টাইপের। যেমন দরজার পিছনে দরজাকে আটকানোর জন্য, দুইটা দরজার মাঝে আটকানোর জন্য পিছনে একটা কি থাকে, আংটা টাইপের বা খিড়কি টাইপের থাকে, তাই না? কাঠের দরজার মধ্যে তোমরা যারা দেখেছো সেখানে কিন্তু দেখবা। দ্যাট মিন্স দুইটা দরজাকে সে কি করে, কানেক্টেড করে রাখে। এইটা হচ্ছে ল্যাচের কাজ। সো আমরাও এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা নর গেট, এখানে একটা নর গেট, এই দুইটা নর গেটকে কানেক্টেড করে আছে, এই যে দেখো ক্রস সিম্বল টাইপের মতো, এই জন্য কিন্তু এটাকে ল্যাচ বলা হয়ে থাকে। তাহলে এখানে দেখো, যেহেতু আমরা শুরুতে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে কি, নর এসআর ল্যাচ নর গেট দিয়ে ইমপ্লিমেন্টেশন। তাহলে এসআর নর ল্যাচ যেটা আমরা এখন আন্ডারস্ট্যান্ড করব। সো এখানে দেখো নর, সো নর যেহেতু আমরা এখন শিখতেছি, তাহলে নরের একটু ট্রুথ টেবিলটা যদি আমরা দেখি তাহলে এই টপিকসটা একটু ইজি হয়ে যাবে। তাহলে দেখো তো, নরের ট্রুথ টেবিলটা তোমাদের সবার মনে আছে কি না, কিভাবে আমরা এটাকে বের করেছিলাম? চারটা কম্বিনেশন হয়, তাই না? হ্যাঁ ম্যাম, পরের উল্টোটা। হ্যাঁ, অর এর উল্টাটা। সো তোমরা যদি শুরুতে পাশে এরকম করে ট্রুথ টেবিলটা ড্র করে নাও, তাহলে কিন্তু এই ফ্লিপ ফ্লপের পুরো টপিকসটাই পানির মতো সোজা সোজা হয়ে যাবে। সো আমরা ট্রুথ টেবিলের জন্য তার কম্বিনেশনটা লিখে নিচ্ছি। তাহলে এখানে যদি আমরা দেখি, নরের জন্য কি হয়, নরমাল অরের জন্য কি হয়, a প্লাস বি। সো অরে হয় কি, যখন হ্যাঁ ইনপুটে একটা 1 থাকে তখন কি হয়, আউটপুটে 1 আসে। ইনপুটে যখন কোনো 1 থাকে না তখন আউটপুটে 0 হয়। এটা হচ্ছে কি অরের কম্বিনেশন, অরের জন্য ট্রুথ টেবিল। এখন যেহেতু আমরা নর করতেছি, তাহলে নর হবে কি, অরের উল্টোটা, তাই না? বার হয়ে যাবে, কমপ্লিমেন্ট হয়ে যাবে। দ্যাট মিন্স a প্লাস বি বার। তো এখানে কি হবে দেখো, 0 হয়ে যাবে 1, আর বাকি তিনটে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই না? এরকম হবে না? জি ম্যাম। হ্যাঁ। এখন দেখো, এইখান থেকে আমরা কিন্তু একটা অনুসিদ্ধান্তে উপনীত হতে পারি, সেটা হচ্ছে যখন ইনপুটে অ্যাটলিস্ট একটা 1 থাকে তখন কিন্তু আউটপুটে 0 হয়। দেখো তো, এখানে কিন্তু ইনপুটে একটা 1 আছে, এখানে ইনপুটে একটা 1 আছে, এখানেও ইনপুটে 1 আছে।
যেখানে 1 আছে সেখানেই কিন্তু নর এর জন্য আউটপুট 0 হচ্ছে, তাই না? জি ম্যাম, মিনিমাম একটা 1 থাকলেও 0 হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মিনিমাম একটা 1 থাকলে কিন্তু 0 হচ্ছে। সো এই ফর্মুলাটা, এই ট্রুথ টেবিলটা যদি তুমি মাথায় রাখো, তাহলে হচ্ছে অ্যাস আর ল্যাশের কথা বলো, ফ্লিপ ফ্লপের কথা বলো, অথবা আদার্স যে কন্টেন্ট গুলো আছে ফ্লিপ ফ্লপ রিলেটেড, তাদের কখনোই তুমি ডায়াগ্রাম ভুলবা না, অথবা তাদের যে ট্রুথ টেবিল থাকবে সেগুলো তুমি ভুলবা না। তাহলে আমরা এখান থেকে যে অনুসিদ্ধান্ত পেলাম সেটা হচ্ছে কি, যখন নর গেটে তাদের ইনপুটে অ্যাটলিস্ট একটা 1 থাকে তখন কিন্তু তার আউটপুট 0 হয়ে যায়। আচ্ছা, সো আমরা এখন এখানে দেখি যখন আমরা এস আর ফ্লিপ ফ্লপ এটাকে নর গেট ইউজ করে বানাবো তখন কি হয়। তার দুইটা স্টেট থাকে, একটা হচ্ছে সেট স্টেট আর একটা হচ্ছে রিসেট স্টেট। সো সেট স্টেটে কি হবে, সেট স্টেটে এস এর মান সবসময় 1 হবে। রিসেট স্টেট যখন আমি যাব তখন রিসেটের আর এ কিন্তু সবসময় 1 হবে। সেট স্টেটে এস এর মান 1, আর এর মান 0। আবার যখন আমি রিসেটের কথা বলবো তখন রিসেটে আর এর ঘরে 1 হবে, এস এর ঘরে 0 হবে। সো এটা হচ্ছে সেট স্টেট, আর একটা হচ্ছে রিসেট স্টেট। আর এখানে ল্যাচ অথবা ফ্লিপ ফ্লপ, এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এখান থেকে যে আমরা আউটপুট পাচ্ছি কিউ, কিউ বার, এখানে কিন্তু এই আউটপুট গুলো একটা আরেকটার অপোজিট হবে। সো এইটা হচ্ছে কিন্তু তার প্রধান যে মূলনীতি, যে তাকে অবশ্যই এক জায়গায় যদি আমি 0 পাই তাহলে তার অন্য জায়গায় আউটপুট অপোজিট হতে হবে। সো এখানে 0 হলে এখানে 1 হতে হবে। আবার যদি তুমি এখানে 0 পাও তখন কিন্তু এখানে 1 হতে হবে। ফ্লিপ ফ্লপ মানে একটাতে হাই থাকলে আরেকটাতে লো থাকতে হবে, আরেকটাতে লো থাকলে আরেকটাতে হাই থাকতে হবে। এতটুকু কি বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে, সো আমরা এখানে এই যে এসআর নর ফ্লিপ ফ্লপ যখন আমরা বানাবো তখন আমরা কি করব, এভাবে ধরো নর গেট, প্রথমে দুইটা নর গেট নিয়ে নিব। নর গেট নিব, তারপর হচ্ছে কি করব, এখানে নিব, এখানে নিব, হ্যাঁ, ইনপুট দিব। সো ইনপুট যেহেতু নাম হচ্ছে কি এস আর, সো একটা ইনপুট হবে এস আর একটা ইনপুট হবে আর। আর ল্যাস যেহেতু আমরা বলেছি, ল্যাসের কাজ কি, এটা হচ্ছে খিড়কি টাইপের, যে একটা আরেকটাকে কানেক্ট করাবে। সো একটা গেট আরেকটা গেটকে কিভাবে কানেক্ট করাতে পারে দেখো, এই যে এইটার যে আউটপুট থাকবে, এইটার আউটপুট কিন্তু আরেকটা গেটের ইনপুট হিসেবে কাজ করবে। আবার এখানে যে আউটপুট পাবো, এই আউটপুট কি হবে, আরেকটা গেটের ইনপুট হিসেবে কাজ করবে, তাই না? দেখো তো এরকম হয় কিনা। জি ম্যাম, এমনই হয়। হ্যাঁ, এইখানে যদি তুমি নর গেটের কথা যখন চিন্তা করবা তখন কিন্তু এস এর সাথে প্রথম আউটপুট যেটা পাবা সেটা হচ্ছে কিউ বার, আর আর এর সাথে যে আউটপুট আসবে সেটা হচ্ছে কিউ। সো এইখানে কিন্তু সেম কাজটাই করছে, এস এর সাথে যে আউটপুট সেটা হচ্ছে কিউ বার, আর এর সাথে যে আউটপুট সেটা হচ্ছে কিউ। জাস্ট হচ্ছে আমি এসটাকে উপরে দিলাম আর আরটাকে আমি নিচে দিলাম, যেন হচ্ছে আমরা ইউনিভার্সাল একটা কনসিস্টেন্সি সবকিছুতে বজায় রাখতে পারি। এই জন্যই কিন্তু এই যে ফ্লিপ ফ্লপ এবং ল্যাচ, এগুলো কিন্তু হচ্ছে কি সিকোয়েন্সিয়াল সার্কিট, এগুলো কিন্তু কম্বিনেশনাল সার্কিট না। এখন আমি যদি বলি হোয়াট ইজ সিকোয়েন্সিয়াল সার্কিট এন্ড হোয়াট ইজ কম্বিনেশনাল সার্কিট। সিকোয়েন্সিয়াল সার্কিট কিন্তু এই যে আমরা এতদিন পর্যন্ত নর্মাল যে গেটগুলো দেখে এসেছিলাম, যে বিভিন্ন ধরনের এক্সপ্রেশনগুলো আমরা প্রমাণিত করেছি, ওইগুলা কিন্তু প্রত্যেকটাই হচ্ছে কম্বিনেশনাল সার্কিট, কারণ তাদের আউটপুট শুধুমাত্র প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট। আর সিকোয়েন্সিয়াল সার্কিটে কি হয়, আউটপুট প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করে এবং হচ্ছে তার প্রিভিয়াস আউটপুটের উপর ডিপেন্ড করে। তাহলে দেখো তো, এইটাকে যদি আমি সিকোয়েন্সিয়াল সার্কিট বলি তাহলে এখানে কিউ এবং কিউ বার, কিউ কিসের উপর ডিপেন্ড করতেছে, প্রেজেন্ট ইনপুট আর এর উপর ডিপেন্ড করতেছে, তাই না? এবং হচ্ছে প্রিভিয়াস আউটপুট, এই যে দেখো কিউ বার, কিউ বারের উপর কিন্তু ডিপেন্ড করতেছে। আবার এখানে যখন তুমি দেখবা এস
এস কিসের উপর ডিপেন্ড করতেছে? এই যে দেখো এই গেটটা কিন্তু এস এর উপর ডিপেন্ড করতেছে, প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করতেছে। আবার হচ্ছে এই যে দেখো এখান থেকে যে আউটপুট যাচ্ছে এই আউটপুট কিন্তু আবার তার ইনপুট হিসেবে কাজ করতেছে। তার মানে ইমিডিয়েট যে আউটপুটটা ছিল সেটার উপরে ডিপেন্ড করতেছে। এই জন্য এটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল সার্কিট। সো সিকোয়েন্সিয়াল সার্কিট কি করবে? সিকোয়েন্সিয়াল সার্কিটের উদাহরণ হচ্ছে ল্যাচ, ফ্লিপ ফ্লপ, যেখানে হচ্ছে তার আউটপুট প্রেজেন্ট ইনপুটের উপরও ডিপেন্ড করবে এবং হচ্ছে প্রিভিয়াস যে আউটপুট ছিল তার উপরও ডিপেন্ড করবে। এতটুকু ক্লিয়ার? কথা শোনা যায়? জি ম্যাম, জি ম্যাম। এতটুকু জি বুঝতে ম্যাম। পেরেছি? জি ম্যাম। আচ্ছা, এখন দেখো আমরা যদি এখানে দেখি এস আর ফ্লিপ ফ্লপ, এটার জন্য তার ট্রুথ টেবিলটাকে আমরা কিভাবে ভেরিফাই করতে পারি। সো তুমি এখানে এস নাও, এখানে তুমি আর নাও। আউটপুট এখান থেকে আমরা কয়টা পাচ্ছি? দুইটা পাচ্ছি না? কিউ কিউ বার, জি ম্যাম। কিউ কিউ বার। ওকে, তো আমরা এখান থেকে ইনপুট হচ্ছে এস আর, তাহলে কম্বিনেশন হবে চারটা, চারটা কম্বিনেশন আমরা এখানে লিখে ফেলি। তো এখানে আমরা 1 0 0 1, আচ্ছা প্রথমটা যেহেতু আমাদের 0 0 আমরা ওইভাবে করি, হ্যাঁ 0 0 0 1 1 0 1 1। এখন দেখো যেহেতু আমি বলেছিলাম কি নর গেটে কি হয়, নর গেটে যখন অ্যাটলিস্ট একটা ইনপুট 1 হয় তখন কিন্তু আউটপুট 0 হয়ে যায়। সো আমরা ধরো এস এর ঘরে প্রথমে আমরা ধরো দিলাম 0, এস ইকুয়াল টু 0 দিলাম, ঠিক আছে, এবং ধরো আর এর ঘরে আমরা 0 দিলাম। আচ্ছা জিরোটা একটু পরে বুঝাই, হ্যাঁ এস এর ঘরে 0 দিলাম, আর এর ঘরে ধরো আমি 1 দিলাম। তাহলে দেখো তো এই যে আমি একটু আগে বলেছিলাম যদি আমাদের ইনপুটে অ্যাটলিস্ট একটা 1ও হয় তাহলে আউটপুট চোখ বন্ধ করেও কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই না? সো এখানে আমি ইনপুট দিলাম 1, তাহলে এটার আউটপুট কি আসবে? 0 আসবে না? জি ম্যাম। 0 আসবে। এখন দেখো এখান থেকে এস এর একটা মান হচ্ছে ইনপুট 0, আর আরেকটা ইনপুট যদি এখানে 0 যায় তাহলে দুইটা ইনপুট কি 0 না? 0 0। 0 0 না এখানে এই গেটের জন্য, গেট 1 এর জন্য ইনপুট দুইটা? জি ম্যাম। হ্যাঁ, এখন দেখো এই যে আমরা এখানে ট্রুথ টেবিল বের করেছিলাম যখন দুইটা ইনপুট 0 0 হয় তখন নর গেটে আউটপুট আলটিমেটলি কি হয়? 1 হয়। 1। হ্যাঁ, তাহলে কিউ বার ইকুয়াল টু 1, আর এখানে কিউ ইকুয়াল টু কি হলো? 0 হলো, তাই না? জি। তাহলে দেখো এস এর মান যখন 0, এই যে দেখো এটা এস এর মান যখন 0 আর এর মান যখন 1 তখন কিউর মান কি হলো? 0 হলো। কিউ বারের মান কি হলো? 1 হলো, তাই না? এটা হলো কিনা বলো তো? জি ম্যাম। এই যে এটাই এটা, এই যে দেখো যখন এস এর মান 0 আর এর মান 1 তখন আউটপুট কিউর মান 0, কিউ বারের মান 1। সো আমরা এটা কি প্রমাণ করতে পারছি? 0 1 এর জন্য। ওকে, এখন আমরা আচ্ছা এখন আমরা ধরো আর এর ঘরে তখন আমি দিয়েছিলাম 1, এখন আমি আর এর ঘরে ধরো দেই 0, আর এ দিলাম 0, এস এ দিলাম আমি 1। এখন দেখো কি হয়, যেহেতু আমি বলেছিলাম কি অ্যাটলিস্ট একটা ইনপুট থাকলে আউটপুটে 0 হবে, তাহলে এখানে দেখো
এস এর মান যেহেতু 1, তাহলে এখানে আউটপুট কি হয়ে যাবে বলো তো? 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে। সো এখান থেকে 0 এসে এখানে একটা ইনপুট হলো 0 আর আর এর মান হলো 0। তাহলে আমরা এখানে দেখি নরে যখন দুইটা ইনপুটে 0 0 হয়, আউটপুট কি হয়? 1 1। হয়। তাহলে এস এর মান যখন 1, এই যে দেখো, এস এর মান যখন 1, তখন আমি আউটপুট কিউ বারে পেয়েছি কত? 0। আর এর মান যখন 0, তখন আমি কিউতে পেয়েছি কি? 1। দেখো তাহলে কি হচ্ছে, কিউ বারে আমি যেটা পাচ্ছি কিউ ওয়ানে কিন্তু তার অপোজিটটা হচ্ছে, তাই না? জি ম্যাম। অপোজিট হচ্ছে। সো এইটাই হচ্ছে ফ্লিপ ফ্লপ এবং হচ্ছে ল্যাচের মেইন প্রিন্সিপাল, যে কি হতে হবে, কিউতে আমি যে ধরনের আউটপুট পাবো কিউ বারে তার অপোজিটটা পেতে হবে। সো এভাবে আমরা কি করলাম, এই দুইটার জন্য ভেরিফাই করলাম। এখন দেখি আমি 1 1 এর জন্য কিভাবে ভেরিফাই করতে পারি। সো আমি এখানে এস এর মান 1 দেই, আর এর মানও 1 দেই। তাহলে দেখো, এই যে আমরা বলেছিলাম কি, ইনপুটে যখন অ্যাটলিস্ট একটা 1 থাকে আউটপুটে 0 হয়ে যায়। তাহলে এখানে যেহেতু একটা 1, তাহলে আউটপুট কি হয়ে যাবে? এখানে 0 হয়ে যাবে, তাই না? আবার এখানে যেহেতু একটা ইনপুট 1, তাহলে আউটপুট এখানে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? জি ম্যাম। তাহলে দেখো তো, এটা কি ফ্লিপ ফ্লপের মূলনীতি মেনে যাচ্ছে? মানতেছে না তো। দুইটাই আউটপুট সিমিলার হয়ে যাচ্ছে। এখানেও 0 পাচ্ছি, ওইখানেও আমি 0 পাচ্ছি। 1 1 এর জন্য দুই জায়গায় 0 পাচ্ছি, কিন্তু পাওয়ার কথা কি ছিল? এক জায়গায় একটা পাবো, আরেক জায়গায় তার অপোজিটটা পাবো, তাই না? জি ম্যাম। যেহেতু আমি দুই জায়গায় সিমিলার পেয়ে যাচ্ছি, তার মানে এটা কি? ভুল, ইনভ্যালিড, তাই না? ইনভ্যালিড কি না বলো তো? হ্যাঁ ম্যাম, ইনভ্যালিড। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এটা হবে ইনভ্যালিড। এই যে এই কথাটা এখানে বলা, যখন তুমি 1 1 দিবা তখন আউটপুট কিন্তু কি হবে? 0 0 হবে। এইটাকে তখন আমরা বলবো ইনভ্যালিড স্টেট। তাহলে আমরা কি কি প্রমাণ করলাম? এই তিনটা প্রমাণ করলাম। এখন আমরা 0 0 প্রমাণ করব। 0 0 তে কি হয়? সো এস এর মান আমি এখানে 0 দিচ্ছি, আর এর মান এখানে আমি 0 দিচ্ছি, ঠিক আছে? এখন দেখো, এইখানে একদম সিম্পল ভাবে একটু এইখানে একটু মনোযোগ দাও। এইখানে ধরো আর এর মান আমি দিলাম কত? 0, ঠিক আছে? আর এখান থেকে আমি আরেকটা আউটপুট পাচ্ছি কত? কিউ পাচ্ছি। তাহলে এখানে দেখো তো, এই যে এখানে যে আউটপুট কিউ, কিউ এখানে কি হয়ে যাচ্ছে? ইনপুট হচ্ছে না? আবার এইখানে যে আউটপুট কিউ বার, এইটা তো এখানে চলে আসতেছে, ইনপুট হয়ে যাচ্ছে কিউ বার। আচ্ছা, এখন আমি যদি এখানে দেখি, এখানে আমার দুইটা ইনপুট, এস এর মান 0 এবং কিউ এখানে হচ্ছে আরেকটা ইনপুট। তাহলে এখানে কি হয়? এখানে আউটপুট যেহেতু এটা নর গেট, হয়ে যাওয়ার কথা কি? এস প্লাস কিউ হোল বার, এরকম হওয়ার কথা না? এরকম হবে কিনা বলো তো? জি ম্যাম। দেখো, এই গেটের জন্য আমার দুইটা ইনপুট, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে এই যে এখানকার কিউ, এখানে থেকে এখানে আসলো, তার মানে এটার আরেকটা ইনপুট হচ্ছে কিউ। আর আমরা নর গেটে কি করতে পারি? দুইটাকে প্লাস করে অর করে দেই, উপরে কমপ্লিমেন্ট করে দেই, তাহলে তো এটা নর গেট হয়ে যায়। এখন দেখো, এস এর মান যেহেতু আমাদের এখানে, এই দুইটাকে আমি কি করতে পারি? আবার একটু ভেঙে নিতে পারি। এস বার ডট কিউ বার। এস এর মান কত ধরলাম আমি এখানে বলো তো? 0 ধরলাম না? 0 ধরলাম। তাহলে কি হয়ে যাবে? 0 বার ডট কিউ বার। 0 বার সমান কত বলো তো? 1। 1 ডট কিউ বার। তাহলে ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু কিউ বার হবে না? কিউ বার হয়েছে কিনা বলো তো? জি ম্যাম। তাহলে এখানে কি দাঁড়ালো? এই যে দেখো,
যখন আমি ইনপুট দিচ্ছি, এখানে 0 দিলাম এবং এখানে আমি আরেকটা 0 দিলাম, বা এখানে আমি আরেকটা ইনপুট দিলাম, হ্যাঁ। তো তাহলে কি হচ্ছে, এখানে কিন্তু আলটিমেটলি আগেও ছিল কিউ বার, এখনো আমি ভেরিফাই করে দেখলাম এখানে আসলো কি কিউ বার। তার মানে আমার আগের আউটপুট যেটা ছিল, এখন কিন্তু আমি ভেরিফাই করে সেম আউটপুটে পাচ্ছি। এখানে ছিল কিউ বার, এখন আমি ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি কি আমার আসলে আউটপুট কি আসলো, কিউ বারই আসলো, তাই না? তাহলে কি আউটপুটে কোনো চেঞ্জ আসছে? আসে নাই, কোনো পরিবর্তন আসে নাই। এখন আমরা নিচেরটাই দেখি। নিচেরটাতে দেখো এটা দুইটা ইনপুট। সো একটা হচ্ছে আর প্লাস আরেকটা কি বলো তো, কিউ বার, তাই না? দুইটার উপর কি হয়ে যাবে, হোল বার হবে না? জি ম্যাম। এরকম হবে, হ্যাঁ। এখন এটাকে আবার আমরা নরমালাইজেশন করে ফেলি, দেখো কি হয়। আর এর মান দিলাম কত, 0। তার মানে 0 বার প্লাস হয়ে যাবে ডট, আর কিউ বার যেটা, এটার উপরে কি হয়ে যাবে, ডাবল বার। সো 0 বার হয়ে যাবে কি 1, আর এখানে হচ্ছে কিউ। ডাবল বার কি হয়ে যাবে, কাটা কাটা হয়ে যাবে, তাই না? ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে কিউ। তাহলে এখানে আমি কি পাচ্ছি, আউটপুট কিউ পাচ্ছি না? এইটা পেয়েছি কিনা বলো তো? জি ম্যাম। তাহলে এখানে কি দাঁড়ালো, এই যে এখানে আমার আউটপুট কিউ ছিল, আমি এখানে আবার আউটপুট কিউই পেয়েছি। আবার প্রথমটায় আমার আউটপুট ছিল কিউ বার, আবার এখানে আমি ক্যালকুলেশন করে আউটপুট পেয়েছি কিউ বার। তাহলে দুই জায়গার কোনো জায়গায় কি আউটপুটের কোনো চেঞ্জ আসছে, পরিবর্তন আসছে? আসে না নাই, ম্যাম। না, আউটপুট তো সেম। সেমই আছে, তার মানে আউটপুটে কোনো পরিবর্তন আসে নাই। সো এইটাই হচ্ছে কথা, যখন তুমি 0 0 দিবা তখন তোমার আউটপুটে কোনো পরিবর্তন আসবে না। দেখো, তুমি ইনপুট দিছো 0 0, তোমার আউটপুট এখানে আসছে কি 1 0। 1 0 কেন আসছে, কারণ তোমার আগের আউটপুট ছিল 1 0, এই জন্য তোমার এখনো আউটপুট হবে 1 0। আগের যে আউটপুট ছিল এখনো সেম আউটপুটে থাকবে। দ্যাট মিন আউটপুট এক্ষেত্রে কি হচ্ছে, আনচেঞ্জড বা হোল্ড। আউটপুট যা ছিল তাই থেকে যাচ্ছে, অথবা আউটপুট স্টোর হচ্ছে। প্রিভিয়াস স্টেটে যেটা ছিল আউটপুট এই স্টেটও সেমই থাকবে। সেম ভাবে এই যে দেখো পরেরটার জন্য, এইখানেও ডাবল জিরো। ডাবল জিরোতে আউটপুট আমি এখানে কি লিখলাম, 0 1 লিখলাম না? কেন লিখলাম বলো তো? কারণ আমার প্রিভিয়াস স্টেট আউটপুট কত, 0 1 দেখা যাচ্ছে। এই জন্য আমি কি করলাম, 0 0 তে আগে যে আউটপুট ছিল 0 0 তো আমি সেম আউটপুটে রেখে দিলাম। তাহলে আমরা 0 0 স্টেটে কি বলতে পারি, হোল্ড বলতে পারি, তাই না? বা প্রিভিয়াস স্টেট বলতে পারি, হোল্ড। হোল্ড বা প্রিভিয়াস স্টেট, এ বলা যায় এই কথা? এতটুকু বুঝতে পেরেছি? হোল্ড বলা যায়, প্রিভিয়াস স্টেট বলা যায়, অথবা স্টোর বলা যায়। এখন আমাকে বলো, এই যে আমি এতক্ষণ পর্যন্ত যা যা পড়ালাম দেখালাম, এটা আন্ডারস্ট্যান্ড করতে কারো কোনো অসুবিধা আছে কিনা? বুঝতে পেরেছি সবাই? জি ম্যাম, এই বুঝতে কথা পারছি। বলতে হবে, রেসপন্স করতে হবে। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে সবাইকে আমি বলবো, এই যে এইটা, এইটা সবাই একটু খাতা লিখে ফেলো। তো এটা হচ্ছে কি, এস আর নর লেস। তাহলে 0 0 তে কি হয়, হোল্ড স্টেট হয়। 0 1 এ কি হয়, 0 1 হয়। 1 0 তে হয় 1 0, এবং ডাবল 1 এ হয় ডাবল 0। দ্যাট মিন্স ইনভ্যালিড স্টেট। আয় হ্যাঁ, কি হলো, নেট চলে গেল? ম্যাম কথা শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, স্ক্রিন তো ফ্রিজ হয়ে গেল, ল্যাপটপ থেকে ডিসকানেক্ট হয়ে গেলাম। হ্যাঁ,
আচ্ছা, স্ক্রিন কি দেখা যায়? আবার শেয়ার করতে হবে? আচ্ছা, স্ক্রিন দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে ম্যাম। হ্যাঁ হ্যাঁ, চলে আসছে, আমি ঠিক করে নিচ্ছি। আর এটা কি লিখছি সবাই? ম্যাম একটা মিনিট টাইম দেন। আচ্ছা, আমি যে এতক্ষণ পর্যন্ত যা যা দেখালাম পড়ালাম এতটুকু বুঝতে পেরেছি আমরা? জি ম্যাম। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এইটা প্রথম যেটা নর গেট। নর গেটে যখন আমাদের ইনপুটে অ্যাটলিস্ট একটা ওয়ান থাকে তখন আউটপুটে জিরো হয়ে যায়। এই এতটুকু যদি মনে রাখতে পারো তাহলে তুমি এখান থেকে যে কোনো ফ্লিপ ফ্লপ ল্যাচ সবকিছুরই ট্রুথ টেবিল বের করতে পারবা। ম্যাম, হ্যাঁ বলো। এইখানে প্রথমে যে 00 আছে, এই জায়গায় হোল্ড লিখে রাখছেন, এই জায়গায় কি আমরা হ্যাঁ হোল্ড লিখে রাখবো? হ্যাঁ, হোল্ড লিখে রাখবা। হোল্ড লিখতে পারো, স্টোর লিখতে পারো, অথবা প্রিভিয়াস স্টেট লিখতে পারো। এই যেমন কি হয়, এই যে দেখো 00, 00 তে আমার এখানে আউটপুট কি আসছে, 10 আসছে না? হ্যাঁ। 10 আসছে। 10 কেন আসছে? কারণ আমার প্রিভিয়াস স্টেট আউটপুট 10। সো 00 তে হোল্ড করে, দ্যাট মিন্স আগে আউটপুট যা ছিল তাই থাকে। যেমন আমরা একটু আগে প্রমাণ করছিলাম কিউ ইকুয়াল টু কিউ এ হয়েছে, কিউ বার ইকুয়াল টু কিউ বারে হয়েছে, তাই না? জি। তার মানে কি হয়েছে, আউটপুটের পরিবর্তন হয় নাই। আগের স্টেটে আউটপুট যেটা ছিল 00 স্টেটও কি হবে, আউটপুট সিমিলারই থাকবে। এখন যদি হচ্ছে 1 এর পর 00 আছে, তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে প্রিভিয়াস যে রেজাল্ট আছে 00 এটা লিখে দিব। ইউ আর কি প্রিভিয়াস যে রেজাল্ট থাকবে ওইটা লিখব 00 এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি একদম সংক্ষেপে লিখছি, এটা হচ্ছে মেইন কনসেপ্ট। এখানে জাস্ট তারা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছে। এই যে যেমন এখানে আবার দেখো 00101, তাই না? এখানে কেন 01 লিখেছে, কারণ আমার এখানে দেখো আগের স্টেট আউটপুট কত 01, এই জন্য এখানে স্টেটে আউটপুট লিখেছে কি 01। দ্যাট মিন্স হোল্ড করে 00 স্টেটে আগের স্টেটে যে আউটপুট হয় পরের স্টেটও আউটপুট ওইটাই থাকে 00 তে। বুঝে গেছে? জি ম্যাম। আই লিখেছি সবাই? মুছে দিলাম। হৃদয় খান, লিখে হয়েছে তোমার? জি ম্যাম লেখা হয়েছে। হ্যাঁ, রেসপন্স তো করা লাগবে, না হলে তো আমি ম্যাম, প্রসিড করতে হৃদয় পারতেছি না। চৌধুরী ম্যাম। না, ও হচ্ছে হৃদয় খান, তোমরা চৌধুরী ডাকবা। তোমরা একটা ডাকবা। আমরা কিন্তু যখন ক্লাস নেই তখন কিন্তু এক এক স্টুডেন্টের এক এক নাম চলে আসে আমাদের, তো অনেক অনেক নতুন নাম কিন্তু হয়ে যায়, তোমরা দেখবা আস্তে আস্তে আরো। ওকে, তাহলে এই যে দেখো এখানে এই কথাটাই বলা, যখন s এর মান 1 r এর মান 0 তখন আউটপুট এটা আসে, তখন এটাকে বলা হয় কি সেট স্টেট। যখন আবার s ইকুয়াল টু 0 r ইকুয়াল টু 1 তখন আউটপুট এটা আসে, এটাকে বলে রিসেট স্টেট। এই যে আমরা একটু আগে যে ট্রুথ টেবিল বের করলাম ওইটা এখানে দেওয়া। যখন s এর মান 0 r এর মান 0 তখন এটাকে বলা হয় কি রিমেম্বার স্টেট বা হোল্ড স্টেট। রিমেম্বার মানে কি স্মরণ করা, তাই না? হোল্ড মানে জি কি ম্যাম। ধরে রাখা, মানে আগেরটাই আমি স্মরণ করতেছি, আগের ভ্যালুটাই আমি এখানে লিখবো। আর 1 এ দুইটাই আউটপুট পাওয়া যাচ্ছে 0 0, দ্যাট মিন্স এটা হচ্ছে ইনভ্যালিড স্টেট। কোনো কনফিউশন? না ম্যাম। কনফিউশন থাকার কথা না। আচ্ছা, এতক্ষণ আমরা দেখেছিলাম নর লেস, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ন্যান্ড লেস। সো এস আর ফ্লিপ ফ্লপ ইউজিং ন্যান্ড গেট। এটা ফ্লিপ ফ্লপ না, এটা হবে কি লেস। ফ্লিপ ফ্লপ তখন ইউজ হয় যখন এটার মধ্যে কি থাকে, ক্লক পালস থাকে। ক্লক পালস যখন অ্যাড করে দেওয়া হয় তখন এটা হয়ে যায় ফ্লিপ ফ্লপ। সো এটাকে আমরা আপাতত বলবো কি লেস। সো এখন দেখো এখানে কিন্তু একটা ন্যান্ড গেট, এখানে একটা ন্যান্ড গেট। যেহেতু আগেরটাতে ছিল নর গেট এই জন্য আমরা কি বলেছিলাম, এস আর নর লেস। এখন আমরা বলবো কি এস আর ন্যান্ড লেস, যেহেতু এখানে ন্যান্ড গেট। সো ন্যান্ড গেটে কিন্তু
দেখো যেটা আমাদেরকে একটু ডিফারেন্স সেটা হচ্ছে কি, তখনকার এস এ ছিল আউটপুট কিউ বার নরে, আর এ ছিল আউটপুট কিউ নর গেটে, যেটাতে আমরা পড়ে আসছিলাম। কিন্তু ন্যান্ড গেটে কি হয়, এস এ আউটপুট কিউ, এই যে দেখো কিউ দেওয়া, আর এ আউটপুট হচ্ছে কিউ বার। এটা একটু কেয়ারফুলি মনে রাখতে হবে। এখন আমরা এইটার আগেরটার মতো ট্রুথ টেবিলটা একটু ড্র করে নিই এবং দেখি এখান থেকে কোনো কিছু ফিগার আউট করা যায় কিনা। এখানে এ, এখানে বি নিলাম এবং এখানে আমি এন্ড করি এ বি, এরপর এটাকে আমি ন্যান্ড করি এ বি বার। তাহলে কি হয় দেখি এখানে। সো কম্বিনেশনের জন্য ঘর করে নিচ্ছি। এখানে 0 1 0 1 0 0 1 1। তাহলে এখানে দেখো এই বিতে কি আসবে বলো তো, 0 আসবে, এখানে 0 আসবে, 0 আসবে, 1 আসবে, তাই না? 1 হ্যাঁ। আর এটা ন্যান্ডের জন্য নর তার অপোজিট গেটের হয়ে যাবে। অপোজিট, নর হ্যাঁ গেটের অপোজিট হবে। হ্যাঁ, এখন ন্যান্ড গেট যেটা, এটা হচ্ছে কি নরের অপোজিটই আসবে। সো নরের অপোজিটও ফুললি বলা যায় না। দেখি আমরা কি হয়। এখানেও 1, এখানেও 1, এখানেও 1, এইখানে 0, তাই না? সো এখানে এই যে ট্রুথ টেবিল আমি ড্র করলাম, এই ট্রুথ টেবিল থেকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি বলো তো? যখন ইনপুটে অ্যাটলিস্ট একটা 0 থাকে তখন আউটপুট কি হয়, 1 হয়, তাই না? এই সিদ্ধান্ত নেওয়া যায় না? এক্স্যাক্টলি ম্যাম। 1 হ্যাঁ, যখন ইনপুটে অ্যাটলিস্ট একটা 0 থাকে, দেখো এখানে 0 আছে, এখানে 0 আছে, এখানে 0 আছে, তখন আউটপুটে 1 হয়। এই অনুসিদ্ধান্ত কি আমরা বলতে পারি? জি ম্যাম। জি এতটুকু ম্যাম। মনে রাখো, এতটুকু মনে রাখো, বাকি সব নিজে বের করে ফেলতে পারবা। তাহলে আমরা এখন দেখি এটা কিভাবে ভেরিফাই হচ্ছে। সো এসআর ন্যান্ড লেস, এটার জন্য কি হতে পারে, এটা ট্রুথ টেবিল বের করি। এসআর কিউ কিউ বার করলাম, চারটা কম্বিনেশন লিখে ফেলি। সো এখানে ধরো আমি লিখলাম দুইটাতে প্রথমে দুইটা 0 0 1 1 0 1 1। এখন দেখি এখানে কি হয়। সো আমরা এখানে ধরো প্রথমে s এর মান দিলাম 0, r এর মান দিলাম এখানে আমি 0, ঠিক আছে? তাহলে দেখো একটু আগে আমরা অনুসিদ্ধান্তে কি উপনীত হলাম, ইনপুটে অ্যাটলিস্ট একটা 0 থাকলে আউটপুট কি হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে এখানে আউটপুট কি হবে, কিউর মান 1 হবে, তাই না? আউটপুট। আবার এখানেও যেহেতু আমি 0 দিয়েছি, তাহলে এখানে কিউ বারের মান কি হবে, 1 হবে না? হবে কিনা বলো তো? জি ম্যাম। হবে ম্যাম। তাহলে দেখো দুই ক্ষেত্রে আউটপুট কি পাচ্ছি আমরা, 1 1 পাচ্ছি। এটা কি তাহলে ভ্যালিড কেস নাকি ইনভ্যালিড কেস? ম্যাম ইনভ্যালিড। ইনভ্যালিড। ইনভ্যালিড কেস, তাই না? কারণ আমাদের দরকার ছিল কি, কিউতে যদি আমি 0 পাই কিউ বারে আমি 1 পাবো, আবার কিউ বারে যদি 1 পাই তাহলে কিউতে 0 পাবো, অপোজিট পাবো। কিন্তু দুইটাতে আমার আউটপুট সিমিলার হয়ে যাচ্ছে, সেম হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স এটা একটা কি, ইনভ্যালিড কেস। সো এখানে আমরা বলতে পারি s এর মান 0, r এর মান যখন 0 তখন এটাকে বলা হয় কি, ইনভ্যালিড কেস। তাহলে এটা হবে কি, ইনভ্যালিড। আচ্ছা, এখন আমরা আবার চেঞ্জ করি, হ্যাঁ, দেখি কি হয়। এখন আমরা s এর মান নেই 1,
আর আর এর মান নেই 0। তাহলে এখানে দেখো, যেহেতু আর এর মানে এখানে একটা 0 আছে, তাহলে এখানে আউটপুট কি আসবে? 1 আসবে না? জি ম্যাম। 1 আসবে। এখান থেকে 1 যাবে, আবার এই 1 এ তো গিয়ে কি হয়ে যাবে? এটার সাথে ইনপুট 1 হবে, তাই না? তাহলে এখানে দেখো, এটার জন্য এখন দুইটা ইনপুটে 1 1। এখন দেখো, যখন দুইটা ইনপুট 1 1 হয়, তখন আউটপুট আলটিমেটলি কি হয়? 0 হয়, তাই না? 0। 0 হয়। সো এখানে কিউর মান কি? 0। কিউ বারের মান কি? 1। দ্যাট মিন্স এস এর মান যখন 0 এবং আর এর মান যখন 1, তখন আমি এস এ পাই 0, কিউতে পাই 0, এবং হচ্ছে কিউ বারে পাই কি? 1। এইটাই দেখো, এস এর মান যখন 1, এই যে দেখো, এস এর মান যখন 1, আর এর মান যখন 0, তখন কিউর মান কি? 0, কিউ বারের মান 1। কিউর মান 0, কিউ বারের মান 1 এসেছে মান। ম্যাম এটা তো উল্টা হয়ে গেল না, হ্যাঁ, 0 আর 1 এর জন্য, 0 এর জন্য তো 1 হবে কি? উল্টো হবে না। এই যে দেখো, এস এ 0 ম্যাম, ওইটা হচ্ছে 1 মিসিং, এই দুইটার টেবিল আলাদা। কোনটার কথা বলতেছো? আবার একটু বলো। ম্যাম এখানে আপনি যেটা যে দেখিয়েছেন ওটা এস এর মান 1, কিন্তু আমরা করতেছি এস এর মান ও 0। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা আমি ওই ভুল বসিয়েছি, তাই না? আরেকটাতে বসানোর কথা, নিচের ঘরে বসানোর কথা, তাই না? জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, মনে করে দিবে। বলতেছি ঠিকই, কিন্তু লিখে ফেলছো এখানে এস এর মান 1, আর এর মান 0। তাহলে এস এর মান 1 এখানে, আর এর মান 0 এখানে। এখানে আমি কিউ এর মান পাচ্ছি 0, আর কিউ বারের মান পাচ্ছি 1। এখন ঠিক আছে? জি ম্যাম। ওকে, তাহলে এতটুকু বুঝতে পেরেছি। এখন আমরা আর এর মান করে দেই 1 করে দেই। সো আর এর মান করে দিচ্ছি 1, এস এর মান করে দিচ্ছি 0। তাহলে আমাকে বললো, এস এর মান যেহেতু আমি এখানে 0 করে দিলাম, তাহলে এখানে আউটপুট কি আসবে? কিউর মান 1 1 আসবে। হ্যাঁ, 0। সো এখানে আউটপুট 1 আসবে, আর এ 1 গিয়ে এখানে 1 হবে। তাহলে এখানে দুইটা 1 এর জন্য এখানে আউটপুট কি আসবে? এই যে দুইটা 1 এর জন্য 0 আউটপুট 0 আসবে। 0 আসবে। তাহলে দেখো, এস এর মান যখন 0, আর এর মান যখন 1, আলটিমেটলি আউটপুট কি হয়? 1 0 1 0। এই যে দেখো, এস এর মান যখন 0 এবং আর এর মান যখন 1, তখন আউটপুট হয় কি? 1 0। হয়েছে না? জি ম্যাম। জি ম্যাম। এখন আমরা 1 1 এর জন্য প্রুফ করব। 1 1 এর জন্য কি হয়? তাহলে এস এর মান 1 দিচ্ছি, আর এর মান এখানে 1 দিচ্ছি। সো এখানে দেখো, এখানে ধরো আমরা এখানে এস এ 1, আর এখানে তার আরেকটা আউটপুট ইনপুট কি? কিউ বার না? কিউ বার। এই যে দেখো, কিউ বার এখানে হয়ে তার জন্য ইনপুট হিসেবে যাবে। তাহলে এখানে আমার দুইটা ইনপুট এস এবং কিউ বার। সো এখানে যদি আমি করি, কি হয়? এস ডট কিউ বার হোল বার, তাই না? এটা হবে না ন্যান্ডের জন্য? আউটপুট সেমই থাকবে। আউটপুট সেমই থাকবে এখানে। সো এখানে আবার কি ও হয়ে যাবে? এস বার ডট প্লাস কিউ ডাবল বার, তাই না? কিউ ডাবল বার। সো আমি এস এর মানে এখানে কি দিলাম? 1 দিলাম। তাহলে 1 বার আলটিমেটলি কি হবে বলো তো? 0 হবে। সো কিউ ডাবল বার এটা কি হয়ে যাবে? 0 কিউ প্লাস হবে। কিউ। তাহলে এইটা কি হবে আউটপুট বলো তো? কিউ হবে না? শুধু কিউ। জি ম্যাম। কিউ হবে। তার মানে দেখো, এখানে আউটপুট আগে কিউ ছিল, এখনো কি হচ্ছে? কিউই থাকতেছে। সেম ভাবে আমি যদি নিচেরটার জন্য দেখি, নিচেরটার জন্য কি হবে? আর ডট, এখানে তার আরেকটা আউটপুট কি ইনপুট কি আসছে? আরেকটা কিউ, তাই না? সো আরেকটা ইনপুট হচ্ছে কিউ। কিউ যেহেতু ন্যান্ড, সো হোল বার করে দিলাম। আর আর এর মান এখানে কত? 1। 1 বার ডট হয়ে যাবে প্লাস কিউ বার। তাহলে এখানে আলটিমেটলি কি হবে বলো তো? 0 প্লাস কিউ বার কি হবে বলো? কিউ বার হবে, তাই না? জি ম্যাম। তাহলে এখানে আমার আগে আউটপুট ছিল কিউ বার, এখনো আমি আউটপুট পাচ্ছি কি? কিউ বার।
তার মানে আউটপুটে কি কোনো পরিবর্তন আসতেছে? আসতেছে না। সো 1 1 স্টেটে যখন s এর মান 1 দিচ্ছি, r এর মান 1 দিচ্ছি, তখন আমরা কি বলতে পারি? হোল্ড স্টেট বলতে পারি, আনচেঞ্জড বলতে পারি, তাই না? এটা বলা যায় না? অথবা প্রিভিয়াস স্টেট বলতে পারি। তো তুমি দেখো, এই যে যখন 1 1, যখন s এর মান এবং r এর মান 1 1, তখন কি হয়? আউটপুটে কি কোনো পরিবর্তন আসছে? আগে আউটপুট ছিল 0 1, এখনো আউটপুট 0 1, দেখো। আবার আগে আউটপুট ছিল 1 0, এখনো আউটপুট 1 0। তার মানে কি 1 1 স্টেটে কি হবে না? আউটপুটের কোনো পরিবর্তন হবে না, আউটপুট আনচেঞ্জড থাকবে। বুঝতে পেরেছি? রিমেম্বার বলতে পারি, হোল্ড বলতে পারি, আনচেঞ্জড বলতে পারি। সো আমরা হোল্ড লিখে দিলাম, এসো এডি হোল্ড। এতটুকু বুঝে গেছে? আই রেসপন্স করো। হ্যাঁ ম্যাম, জি ম্যাম। বোঝা গেছে। ঠিক আছে, তাহলে হচ্ছে এখন যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে এতটুকু এতটুকু খাতা লিখে ফেলো। ম্যাম লিখে ফেলেছি। ভেরি গুড। আমরা পুরোপুরি এই যে এতটুকু আমরা বুঝতেছি, এইটা মেইনলি আমরা কোন জিনিসটা জানার কারণে বুঝতে পারতেছি বলো তো? এইটা না, ন্যান্ড গেটের ট্রুথ টেবিল, নর গেটের ট্রুথ টেবিল, তাই না? এখান থেকে যে একটা অনুসিদ্ধান্ত আমরা পেলাম, সকল 0 থাকলে 1 অথবা সকল 1 থাকলে 0, এই অনুসিদ্ধান্তের কারণে কিন্তু এগুলাকে প্রুফ করাটা সোজা হয়ে যায়। সো এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো দেখলাম সেগুলোকে আমরা ল্যাচ বলতে পারি। এখন দেখবো আমরা ফ্লিপ ফ্লপ কি। ফ্লিপ ফ্লপ হচ্ছে, আচ্ছা এটাকে একটু সামনের দিকে যাই, তাহলে পরে দেখাবো। এই যে দেখো, এখানে আমরা কি কি করলাম? s এর মান যখন 1, r এর মান 0, তখন q তে 0 পাচ্ছি, q বারে 1 পাচ্ছি। এটাকে বলা হয় সেট স্টেট। q এর মান 1 সেট স্টেট। আবার যখন r এর মান 1, তখন এটাকে আমরা বলি রিসেট স্টেট। সো রিসেট স্টেটে কি হয়? q 1 হয়ে যায়, q বার 0 হয়ে যায়। আবার s এর মান 0, r এর মান 0, তখন এটাকে আমরা বলি ইনভ্যালিড স্টেট, কারণ q তে 1 পাচ্ছি, q বারে 1 পাচ্ছি, এই জন্য এটাকে বলা হয় ইনভ্যালিড স্টেট। আবার s এ যখন 1, r এ যখন 1, তখন দুই জায়গাতেই আগের আউটপুটে পাচ্ছি, এই জন্য এটাকে বলা হয় রিমেম্বার স্টেট। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্লকড এসআর ফ্লিপ ফ্লপ। সো এখন দেখো, এই যে এখান থেকে শুরু হচ্ছে ফ্লিপ ফ্লপ কনসেপ্ট। সো ফ্লিপ ফ্লপের মধ্যে যখন ক্লক দেওয়া হবে তখন এটাকে বলবো আমরা ল্যাচে, যখন ক্লক দেওয়া হবে তখন আমরা এটাকে বলবো ফ্লিপ ফ্লপ। তো এখানে দেখি ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করতেছে। তো এখানে এই যে এতটুকু পর্যন্ত ছিল, এতটুকু হচ্ছে কি নর ল্যাচ। সো নর ল্যাচের সাথে আমরা কি করলাম? একটা ক্লক পালস দিলাম এবং হচ্ছে আর এস এইটাকে এন্ড করে পাঠিয়ে দিলাম। সো এটা হচ্ছে কি এস আর নর ফ্লিপ ফ্লপ। সো ফ্লিপ ফ্লপ দেওয়ার কারণে এটার যে সুবিধা সেটা হচ্ছে, যখন আমরা এখানে ক্লক পালসের মাধ্যমে সিগন্যাল দিব, সো ক্লক পালস কিন্তু এক্ষেত্রে কি হতে পারে? পজিটিভ গোয়িং ট্রানজিশনের জন্য হতে পারে, নেগেটিভ গোয়িং ট্রানজিশনের জন্য সিগন্যাল দিতে পারে। সো তাহলে যখন এখানে আমি সিগন্যাল দিব, প্রতিবারে যখন এখানে ট্রিগার দেওয়া হবে বা সিগন্যাল দেওয়া হবে ক্লক পালসের মাধ্যমে, ততবারই কি হবে? এখানে কিন্তু আউটপুট পাওয়া যাবে, আউটপুটে এখানে ভেরিয়েশন আসবে। সো ক্লক পালস দিলে কি হবে? এখানে হচ্ছে সিগন্যাল দিচ্ছ মানে তোমার এখানে এটা কাজ করবে। সো এখানে আমরা দেখি, যখন ক্লক পালস আমি দিব না, ক্লক পালসকে যখন আমি 0 অবস্থায় রাখবো, তখন কি হবে? তখন কিন্তু এইটাতে আগে যে আউটপুট ছিল ওই প্রিভিয়াস আউটপুটটাকে সে হোল্ড করে রাখবে। আর যখন আমি ক্লক পালস দিব, তখন ক্লক পালসের কারণে সে ট্রিগারিত হবে, ট্রিগার হবে। তো ট্রিগার হলে কি হবে? এখান থেকে একটা একটা সিগন্যাল যাবে এবং এইটার উপর বেসিস করে এখানে তাদের আউটপুটে চেঞ্জ আসবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে। সো এখানে এই যে দেখো, আগেরটার মতোই একদম সিম্পল ভাবে ক্লক পালসের মান এখানে 1,
তাহলে এখানে আমরা কি যাচ্ছে, অলওয়েজ দুইটা ইনপুট কি যাচ্ছে, 1 যাচ্ছে, তাই না? আর এস এবং আর এর যে কম্বিনেশন, এইটাকে আমরা বারবার চেঞ্জ করে করে নিব, এস এবং আর। চারটা কম্বিনেশন ছিল, যেটা 00 01 10 11। তাহলে এখানে দেখো এস এর মান যখন কি হচ্ছে, 0 হচ্ছে, তখন আবার কিন্তু কি আরেকটা ইনপুট 1 হচ্ছে, তার মানে এখানে আলটিমেটলি আউটপুট কি হবে, 0 হবে, তাই না? আবার আর এর মান, এস এর মান আমি 1 দিলাম, আর এর মান ধরো আমি 0 দিচ্ছি, তাহলে এখানে কি হচ্ছে, আমার এইখানেও 0 হচ্ছে, তার মানে এটা কি হয়ে যাচ্ছে, ইনভ্যালিড স্টেট হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটাকে আবার একটু করি। দেখো এখান থেকে যাচ্ছে কি ক্লক পালস, তো ক্লক পালসের সিগন্যাল ধরো আমি কি করলাম, হাই করলাম, দ্যাট মিন্স ট্রিগার করলাম, এখানে একটা সিগন্যাল দিলাম। আর এখানে হচ্ছে আর এবং এস, এই দুইটার ভেরিয়েশন কিন্তু আর এর মান একবার 0 দিবা, একবার 1 দিবা, এস এর মান একবার 0 দিবা, একবার 1 দিবা, এইভাবে দিয়ে দিয়ে কিন্তু এখানে চেঞ্জ করবা। সো চেঞ্জ করে কিন্তু দেখবা যে আউটপুটে পরিবর্তনটা কি আসে। তো এখানে যদি আমরা দেখি, যখন ট্রিগার দিচ্ছি, এই যে দেখো, যখন আমি ক্লক পালস দিচ্ছি তখন কিন্তু কি হবে, তখনই তার উপর বেসিস করে এখানে চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে। তো এখানে ইনপুট যাচ্ছে কি, আচ্ছা এখানে তো হচ্ছে কিউ, যেটা এটা তো হচ্ছে আমার প্রেজেন্ট আউটপুট। আচ্ছা এখানে যে কিউ, এটা হচ্ছে কি প্রেজেন্ট আউটপুট। এটা হচ্ছে প্রেজেন্ট আউটপুট, আর এটা হচ্ছে কি পরবর্তী স্টেটে আউটপুট কি হবে, এটা হচ্ছে এটা। তো এখানে হচ্ছে আমার পরবর্তী আউটপুটে কি হবে, এটা, আর এখানে হচ্ছে প্রেজেন্ট ইনপুট, প্রেজেন্ট আউটপুট। তাহলে দেখো এস এর মান 0, আর এর মান 0, যদি আমরা এখানে দেখি এস এর মানও তুমি 0 দাও, আর এর মানও তুমি এখানে 0 দাও, তাহলে দেখি তো এখানে আউটপুট কি আসে। তাহলে এখানে কিন্তু এই যে দেখো, এখানে 0 আসবে, এখানেও 0 আসবে। সো যখন দুইটাই 0 0 হয়, এবং হচ্ছে নর লেসে আমরা দেখেছিলাম কি, ইনপুট যখন দুইটাই 0 0, তখন আউটপুট কি হয় বলো তো? হোল্ড হয় ম্যাম। আউটপুট হোল্ড হয়। তো এখানে কি হবে, আউটপুট হোল্ড হবে। এখানে এটা ঠিক মতো ওরা লিখে নেয় আসলে। সো এখানে আমরা কি দিয়ে দিব, আউটপুট হোল্ড দিয়ে দিব। সো এখানে এত কিছু আমাদের এখানে প্রমাণ করার দরকার নাই, আমরা জাস্ট হচ্ছে এই যে এইভাবে করে যাব, কি হয় না হয়, তাহলে ইজিলি মনে রাখতে পারবা। কিউ কিউ বার, এখানে কিউ, এখানে কিউ বার দিয়ে দিবা। তাহলে এই যে দেখো দুইটাই আমাদের 0 0, এস এর মানও 0, আর এর মানও 0, তাহলে এখানে কি হবে, আউটপুট হোল্ড হবে। সো হোল্ড লিখে ফেলবো। এরপরে যখন ধরো 0 0 দিলাম, এখন দিচ্ছি এস এর মান 0, এস এর মান 0 দিলাম, আর এর মান আমি এখানে কি দিলাম, 1 দিলাম। এস এর মান 0 দিলাম, আর এর মান, আচ্ছা এইটা কিন্তু একটু, যেটা সেটা হচ্ছে, আবার যখন এখানে আমরা 0 1 দিব, এস এর মান 0, এবং হচ্ছে আর এর মান যখন আমি এখানে 1 দিব, তাহলে এখানে দেখো দুইটা ইনপুটে এখানে আমার কি 1 1, তাই না? এখানে 1 হবে, এখানে আমি একটু বাদ দিয়ে দেই।
তাহলে ক্লক পালসের কিন্তু ইনপুট কি 1, তার মানে এখানে একটা ইনপুট 1, এখানে একটা ইনপুট 1। সো আমি 0 0 এর জন্য বের করলাম, এখন আমি 0 1 এর জন্য বের করি। সো 0 1 এর জন্য দেখো s এর মান হচ্ছে 0 এবং হচ্ছে r এর মান হচ্ছে 1, তাহলে এই দুইটার ইনপুট কি আমার বলো তো 1 না? সো এখানে আউটপুট 1 হবে। আর এখানে ইনপুট হচ্ছে কি 0 1, সো এখানে আউটপুট কি হবে 0 হবে। এখন দেখো নর লেসে আমরা দেখে এসেছিলাম কি r এর মান যখন 1 এবং s এর মান যখন 0, s এর মান 0 r এর মান 1, তখন কিন্তু আমাদের আউটপুট কি হয়, কিউ বারে কি হয় বলো তো? ম্যাম 0 1 হয়। 0 1 হয়, 1 0। 1 0 হয়। এস এর ক্ষেত্রে হচ্ছে কিউ বার, এস এর হচ্ছে কিউ বার হচ্ছে 1 একটু হবে। আগে তো আমরা দেখে এসেছিলাম ইয়েতে নরলেসে যখন এস যদি 0 আর যদি 1 হয় তাহলে কিউ হবে 0, কিউ বার হবে 1। হ্যাঁ কিউ হ্যাঁ বারে এই যে 1 হবে না। হ্যাঁ এস আর নরে যখন এই যে আমরা আউটপুট দিলাম কি 0 1, 0 1 এর জন্য হচ্ছে আমাদের 0 1, তাই না? 0 1 হয়েছে না? সো জি ম্যাম। এইটা আমরা 0 1 লিখে ফেলবো। আবার যখন s এর মান আমি 1 দিব, ধরো আমি s এর মান এখানে 1 দিচ্ছি, r এর মান এখানে আমি 0 দিচ্ছি, তাহলে এই দুইটা 1 এর জন্য এখানে আমার আউটপুট এখানে কি আসবে 1 আসবে। আর 0 1 এর জন্য এখানে আউটপুট কি আসবে 0 আসবে, তাই না? তাহলে যখন আমার নর লেসে s এর মান 1 হয়, r এর মান 0 হয়, তখন আউটপুট কি আসে 1 0 আসে না? 1 0 এসেছে কিনা বলো তো? জি ম্যাম। সো আমরা 1 0 লিখে ফেলবো। আর যখন 1 1 হয় দুইটাই, s এর মানও 1 r এর মানও 1, ধরো এখানে 1 দিলাম এখানে 1 দিলাম, তাহলে দুই ক্ষেত্রে কি হয় আউটপুট 1 হয়। সো নরলেসে যখনই আমি দুইটাই ইনপুট যখন 1 দিতাম, সো এখানে একটা 1 এখানেও একটা 1, দুইটা ইনপুট যখন 1 হয় তখন এটা কি হয় ইনভ্যালিড হয় না? দুইটা ওয়ান হলে ইনভ্যালিড ইনভ্যালিড। হয় কি? হ্যাঁ ইনভ্যালিড, এই যে এটা ইনভ্যালিড। তো এই পুরোটাকে যদি তোমরা এভাবে না করে আমি যেভাবে দেখালাম এভাবে করো, তাহলে কিন্তু ভালো মতো করে মনে রাখতে পারবা। সো এখানে দেখো 1 1 মানে ইনডিটারমিনেট, ইনডিটারমিনেট মানে হচ্ছে ইনভ্যালিড, অনিশ্চিত। 1 1 মানে ইনডিটারমিনেট, ইনভ্যালিড। আর 0 0 তে কি হয় হোল্ড হয়, 0 1 এ 0 1 হয়, 1 0 তে 1 0 হয়। হ্যাঁ, এই জায়গায় এইখানে হচ্ছে আমরা আর এখানে আমরা মেইনলি এস আর এর মানটাকে ফ্লিপ ফ্লপে ডিরেক্ট দিচ্ছি না, এটাকে আমরা কি করতেছি এন্ড গেটের মাধ্যমে কম্বাইন করে তারপরে দিচ্ছি। হ্যাঁ বলো। মেন যে ক্লক পালস আছে এটা হচ্ছে আরেকটা ঘরে যাবে না, আপনি যেটা ক্লক পালস আঁকাচ্ছেন এখানে, যেমন হচ্ছে কি হয়েছে? সিপি এস এবং হচ্ছে আর। সিপি, শুধু সিপি ক্লক পালস, সি হচ্ছে ক্লক, পি হচ্ছে পালস, তো সিপি হচ্ছে ক্লক পালস, এই যে এটা ক্লক পালস। এখানে হচ্ছে ট্রিগার দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে, যখনই আমি ক্লক পালস দিচ্ছি দ্যাট মিন্স ট্রিগারিং করতেছি, সিগন্যাল দিচ্ছি, তখনই আমার আউটপুট হবে, এটার ভিতরে একটা সিগন্যাল যাবে এবং এটা কাজ করবে। তো এটাই হচ্ছে কথা যে আহ, এটা হচ্ছে কি নর ফ্লিপ ফ্লপ। হ্যাঁ নর ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে তার ট্রুথ টেবিল। তো ফ্লিপ ফ্লপ জানতে হলে আগে কি করতে হবে, ল্যাচটা ভালো মতো করে বুঝে আসতে হবে এবং হচ্ছে পাশে নোট রাখতে হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। সো ডি ফ্লিপ ফ্লপে এখানে এটাকে আহ, কিভাবে আমরা ব্যবহার করতে পারি অথবা ডি ফ্লিপ ফ্লপ বলতে কি বোঝায় আমি যদি এখানে একটু তোমাদেরকে বুঝিয়ে দিই ব্যাপারটা। সো ডি ফ্লিপ ফ্লপ বলতে বোঝায় মেইনলি এটা হচ্ছে ডাটা ফ্লিপ ফ্লপ। সো এটাকে বলা যেতে পারে ডাটা ফ্লিপ ফ্লপ বলা যেতে পারে, অথবা এটাকে বলা যেতে পারে কি ডিলে ফ্লিপ ফ্লপ বলা যেতে পারে, অথবা ট্রান্সপারেন্ট ফ্লিপ ফ্লপ বলা যেতে পারে।
সো ডি ফ্লিপ ফ্লপে যেটা হয় সেটা হচ্ছে এইখানে আমরা যে ধরনের ইনপুট দিব ঠিক সিমিলার ধরনেরই আউটপুট পেয়ে যাব। সো ডি ফ্লিপ ফ্লপ যদি এখানে দেখি, এই জন্য কিন্তু এটাকে ডাটা ফ্লিপ ফ্লপ বলা হয়। সেম টাইপের ইনপুট সেম টাইপের আউটপুট পাওয়া যাবে। সো আমরা ডি ফ্লিপ ফ্লপে যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে যে ছিল একটা সিগন্যালকে আরেকটাতে নট হিসেবে দিয়ে দিব এবং হচ্ছে ক্লক পালস দিব। সো দেওয়ার পরে এইখানে এই যে দেখো ইনপুট আমরা দিচ্ছি, হ্যাঁ। সো এখানে ডাটাতে যে ইনপুট দেওয়া হচ্ছে তার কিন্তু সেম টাইপেরই আউটপুট পাওয়া যাচ্ছে। দেখো তার প্রেজেন্ট ইনপুট কিউ, প্রেজেন্ট ইনপুট কি আছে না আছে এইটা কিন্তু আমরা কোনো কনসিডারেশনেই নিব না, জাস্ট দেখব ডিতে আমি যা দিচ্ছি তার নেক্সট স্টেটও কিন্তু আমি সেমই পেয়ে যাব। তার মানে যেমন ইনপুট দিব আউটপুট একদম সেম টু সেমই পাবো, আউটপুটের কোনো পরিবর্তন হবে না। এই জন্য কিন্তু এটা কিন্তু মেইনলি ডাটা বা ডিলে ফ্লিপ ফ্লপ অথবা হচ্ছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে কি? স্বচ্ছ, তাই না? যে আমি যা দিচ্ছি সেম তাই পাচ্ছি। তো এখানে যে ধরনের আমি ডাটা ইনপুট দিব সেই ধরনের আউটপুট পেয়ে যাব, এই জন্য এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট ফ্লিপ ফ্লপ। এই যে দেখো এখানে আমি ইনপুট দিলাম 0, তার মানে নেক্সট স্টেটে আমার আউটপুট হবে কি 0। এখানে আমি ইনপুট দিলাম 1, তার মানে নেক্সট স্টেটে আউটপুট হবে 1। দ্যাট মিন্স সেম ইনপুট সেম আউটপুট। এখানে আমার ইনপুট 0 আউটপুট 0, এখানে ইনপুট 1 আউটপুট 1। বুঝা গেছে? এটা প্রেজেন্ট ইনপুটে কি আছে না আছে এটা আমার দেখার কোনো বিষয় না, আমি যেমন ইনপুট দিব আউটপুটে নেক্সট স্টেটে সেম আউটপুট পেয়ে যাব। আই বুঝা গেছে এটা? আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ। সো জেকে ফ্লিপ ফ্লপ এইটা কিন্তু অনেকটা এসআর ফ্লিপ ফ্লপের মতোই। সো এসআর ফ্লিপ ফ্লপ এবং জেকে ফ্লিপ ফ্লপ আমরা যদি একটু কনসিডার করি তাহলে দেখো একটু আগে যে আমরা ফ্লিপ ফ্লপটা পড়ে আসছিলাম, হ্যাঁ, ফ্লিপ ফ্লপে কিন্তু আমাদের একটা অসুবিধা ছিল, সেটা হচ্ছে কি ইনভ্যালিড স্টেটে চলে আসে, তাই না? জি ম্যাম। হ্যাঁ, ইনভ্যালিড স্টেট চলে আসে। এখন এই ইনভ্যালিড স্টেটটাকে কিভাবে আমরা এই ক্ষেত্রে দূর করতে পারি সেই জন্যই জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়ে থাকে, যাতে হচ্ছে ইনভ্যালিড স্টেট না আসে। তো জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে যা করা হয় এটাকে হচ্ছে এইভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। এখান থেকে ক্লক পালস দিতে পারি, জেকে দিতে পারি, এবং এখান থেকে যে আউটপুটগুলো পাচ্ছি এগুলাকে আবার কি করব ইনপুট হিসেবে দিব। কিউকে দেখো এখানে তার ইনপুট হিসেবে দিচ্ছি, কিউ বারকে এখানে তার ইনপুট হিসেবে দিচ্ছি। এটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ। তো জেকে ফ্লিপ ফ্লপে সেম ভাবে এই যে আমরা এসআর ফ্লিপ ফ্লপে যে বের করে এসেছিলাম 1 এর জন্য যে ইনভ্যালিড ছিল এইটা এখানে হয়ে যাবে টগল, টগল স্টেট। সো টগল বলতে বোঝায় তার প্রেজেন্ট ইনপুট যা ছিল সেটা এখন নেক্সট স্টেটে অপোজিট হয়ে যাবে। সো প্রেজেন্ট স্টেটে যদি তার 0 থাকে নেক্সট স্টেটে সেটা হয়ে যাবে 1, অথবা প্রেজেন্ট স্টেটে যদি তার 1 থাকে নেক্সট স্টেটে এটা হয়ে যাবে 0। টগল করবে, টগল করা মানে প্রেজেন্ট ইনপুট যেটা থাকবে নেক্সট স্টেটে প্রেজেন্ট ইনপুটের অপোজিট হয়ে যাবে। তো 1 এ এক্ষেত্রে ইনভ্যালিডের জায়গায় কি হবে? টগল করবে, শুধু এতটুকুই ডিফারেন্স। বুঝতে পেরেছি? এখন আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে দেখো এই কম্বিনেশনে তারা কি করেছে, জেকে তার মানে এখানে দুইটা ইনপুট 1 1, তাই না? এখানে দেখো দুইটা ইনপুট 1 1 দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ম্যাম। তাহলে দেখো 1 1 এ কিন্তু টগল করছে। যখন আমি 1 1 দিলাম তখন তার প্রেজেন্ট ইনপুট কিউ, কিউতে মান কত? 0 না? এই 0 কিনা বলো তো? জি ম্যাম, 0ই তো। হ্যাঁ, আবার এইখানেও কিন্তু দেখো যখন আমি 1 দিলাম তখন তার প্রেজেন্ট স্টেটে আউটপুট কি 1 1 হয়ে গেছে দেখো। 0। হ্যাঁ, যখন 1 1 মানে থাকলে কি হবে? টগল করবে। সো যেহেতু এখানে টগল করবে দ্যাট মিন্স তার প্রেজেন্ট ইনপুট ছিল 0, এখন 0 হয়ে যাবে কি নেক্সট স্টেটে 1 হয়ে যাবে।
আবার এখানে দেখো তার প্রেজেন্ট ইনপুট হচ্ছে 1, তার মানে নেক্সট স্টেটে তার আউটপুট কি হয়ে যাবে 1 0 হয়ে যাবে, টগল করবে। এটাকে বলা হয় টগল কন্ডিশন। বুঝে গেছে? জি ম্যাম, ক্লিয়ার এটা। ওকে, সো এত কম্বিনেশন লিখতে হবে না, জাস্ট ওই ইনভ্যালিডের জায়গায় টগল লিখে ফেলবা, তাহলে হয়ে যাবে। ম্যাম টোগল তো বুঝলাম, এই যে আউটপুট গুলো আছে কিভাবে? টগলটা হচ্ছে এই যে দেখো আমি ইয়ে করি, হ্যাঁ আচ্ছা আমি পুরোটাই লিখে দিচ্ছি, আমাকে মুখে মুখে বলো। এস আর ফ্লিপ ফ্লপ যখন আমরা পড়েছিলাম তখন 0 তে কি ছিল? হোল্ড, হোল্ড ছিল তাই না? জি ম্যাম। 0 1 এ কি ছিল বলো তো? 1 0 1 0, 1 0 তে কি ছিল? 0 ম্যাম এটা নর না? ফ্লিপ ফ্লপ দুইটার ক্ষেত্রে সেমই আসবে। না ম্যাম, দুটো তো আলাদা। হোল্ড আর হচ্ছে যে ডাবল ওয়ান এই দুইটার বিপরীত হয়। 1 1 এ হচ্ছে কি ইনভ্যালিড, তাই না? জি ম্যাম। সো 1 1 হচ্ছে ইনভ্যালিড। সো এইখানে যখন আমরা জে কে ফ্লিপ ফ্লপ পড়বো তখন জাস্ট ইনভ্যালিডের জায়গায় এটা হয়ে যাবে টগল। এটাকে বলবো আমরা টগল স্টেট। টগল বলতে বোঝায়, দেখো এখানে আমি 1 1 দিলাম, হ্যাঁ যদি আমি যখন টগল দিব তখন তার আগে যে প্রেজেন্ট ইনপুট, দেখো কিউ হচ্ছে তার প্রেজেন্ট ইনপুট, কিউতে মান হচ্ছে 0 তাই না? কিউ বারে মান হচ্ছে কি 1। প্রেজেন্ট ইনপুট দুইটাতে, একটাতে মান হচ্ছে 0 আরেকটাতে মান হচ্ছে 1। যখন আমি 1 1 দিব তখন টগল করবে, টগল করবে মানে প্রেজেন্ট ইনপুট নেক্সট স্টেটে তার বিপরীত হয়ে যাবে। যেহেতু কিউর মান 0, নেক্সট স্টেটে সেটা হয়ে যাবে 0 হয়ে যাবে 1, আর কিউ বারের মান যেহেতু 1, নেক্সট স্টেটে সেটা হয়ে যাবে 0। টগলে হয় কি প্রেজেন্ট ইনপুটটা অপোজিট হয়ে যায় নেক্সট স্টেটে। এটা আমরা একটা এক্সারসাইজ যখন করব তখন বুঝতে পারবো, জাস্ট আপাতত এতটুকু মনে রাখো 1 1 এ টগল করি। ম্যাম নেক্সট স্টেপ বলতে কি মিন করতেছেন যখন 1 1 দিচ্ছি তখনই হয়ে যাবে, না এরপরে নতুন কোনো ইনপুট দিলে? নতুন কোনো ইনপুট দিলে। 1 1 যখনই থাকবে তখন তার যে প্রেজেন্ট ইনপুট, ধরো তখন কিউতে যে মান, কিউ বারে যে মান, হ্যাঁ ওই মানটা কিউ 1 1 এর জন্য তখন অপোজিট হয়ে যাবে। এখন বুঝে গেছে? ধরো তোমার এক্সামের খাতায় হচ্ছে যে কোন টুর টেবিল রাখবো, যেটা মাত্র আঁকলেন এটা রাখবো না হ্যাঁ হ্যাঁ এটা গ্রাফিক্যাল সিম্পলটা, ফর্মুলেশন? হ্যাঁ হ্যাঁ সিম্পলটা। ধরো এই যে আমি তোমাকে বললাম টগল করবে, হ্যাঁ 1 1 এ কি করবে টগল করবে 1 1। একটু আগে কিউর মান ধরো এখানে কিউ, এখানে হচ্ছে কিউ বার, ঠিক আছে? কিউর মান এখানে ধরলাম 1 ছিল, কিউ বারের মান এখানে 0 ছিল। এখন 1 1 স্টেটে কি হওয়ার কথা? টগল করার কথা না? জি ম্যাম। তাহলে আউটপুট কি হবে? এখানে 1 হয়ে যাবে 0, 0 হয়ে যাবে 1। প্রেজেন্ট ইনপুটের অপোজিট হয়ে যাবে নেক্সট স্টেটে। এখন বুঝা গেছে? জি ম্যাম। টগল করা মানে হচ্ছে তার প্রেজেন্ট ইনপুট যেটা ছিল সেটা এখন নেক্সট স্টেটে অপোজিট হয়ে যাবে। সো 1 1 এ এখন এটা কি হয়ে যাবে? আগেরটার অপোজিট হয়ে যাবে। কিউ তে 1 ছিল, 1 হয়ে যাবে 0, 0 ছিল 0 হয়ে যাবে 1। এখন ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। ওকে, তো এটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ। আর এখন আমরা লাস্টে যেটা পড়বো সেটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। সো টি ফ্লিপ ফ্লপের আরেকটা নাম সেটা হচ্ছে টগল ফ্লিপ ফ্লপ। তো টগল ফ্লিপ ফ্লপ এক্ষেত্রে দেখো এটাও কিন্তু কি হয় জেকে ফ্লিপ ফ্লপের মতোই,
জেকে ফ্লিপ ফ্লপের মতো না বলো তো? এখানে জে ছিল, এখানে কে ছিল, এই যে এটাও ছিল কে, এটা ছিল জে, এটা ছিল জে, এটা ছিল কে। এখন দেখো আমরা কিন্তু এই ক্ষেত্রে এখন দুইটা ডিফারেন্ট ইনপুট না দিয়ে একটা ইনপুটকে দুই জায়গায় পাঠাচ্ছি। এই যে এখানে একটা ইনপুট ছিল, এই ইনপুটটাকে আমরা দুই জায়গায় দিচ্ছি। ধরো জে কে এর মধ্যে যে ইনপুটটাকে আমরা দুই জায়গায় দিচ্ছি, কে ইনপুটকে দিচ্ছি না, ডিফারেন্ট কোন ইনপুট দিচ্ছি না, একটা ইনপুটকে আমরা দুই জায়গায় পাঠাচ্ছি। পাঠাচ্ছি কি না বলো তো? জি ম্যাম, পাঠাচ্ছি। পাঠাচ্ছি। সো এইটা হচ্ছে মেইনলি, এই যে দেখো, দিস ইজ মাস সিম্পলার ভার্সন অফ জেকে ফ্লিপ ফ্লপ। জেকে ফ্লিপ ফ্লপের সিম্পল ভার্সন হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। সো বোথ দা জেকে ইনপুটস আর কানেক্টেড টুগেদার। জেকে ইনপুট দুইটাকে আমরা কানেক্টেড টুগেদার করে ফেলতেছি, যাতে হচ্ছে কি করতে পারি, একটা সিঙ্গেল ইনপুট দিতে পারি। সো আমরা কি করলাম, জেকে কে কানেক্টেড করে এইটাকে একটা সিঙ্গেল ইনপুট হিসেবে দুই জায়গায় পাঠালাম। সো এটাই হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। সো টি ফ্লিপ ফ্লপের এই ক্ষেত্রে যেটা সুবিধা সেটা হচ্ছে, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, টগলের যে কনসেপ্ট এটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। সো টগলের ক্ষেত্রে টি ফ্লিপ ফ্লপে যেটা হয়, যেমন এখানে দেখো, তার প্রেজেন্ট ইনপুট যখন জিরো থাকে, টি এর মান যখন জিরো থাকে, তখন কিন্তু তার আউটপুটে কোনো পরিবর্তন হয় না। তার প্রেজেন্ট ইনপুট কত, আউটপুট কত, এখানে কিউর মান জিরো না? তাহলে নেক্সট স্টেটে কিউর মানও কি জিরো, তার মানে আউটপুটে কোনো পরিবর্তন হয় নাই। আবার এখানে দেখো, টি এর মান জিরো, আউটপুট এখানে আমার কত, কিউর মান কত এখানে বলো তো, 1 না? জি ম্যাম, 1। হ্যাঁ, তার মানে কিউর মান নেক্সট স্টেটও কি থেকে যাচ্ছে, 1 থেকে যাচ্ছে। সো 0 0 তে আউটপুটের কোনো পরিবর্তন হচ্ছে না। শুধুমাত্র যখন ইনপুটে আমি 1 দিব, দেখো ইনপুটে আমি 1 দিলাম, তখন গিয়ে আমার আউটপুট কি হয়ে যাবে, টগল চেঞ্জ করবে, হয়ে যাবে। টগল করবে, চেঞ্জ হয়ে যাবে, অপোজিট হয়ে যাবে। দেখো এখানে আউটপুট হচ্ছে 0, কিন্তু এখন এটা টগল করে কি হয়ে গেছে, 1 হয়ে গেছে। আবার এখানে আউটপুট হচ্ছে কি 1, 1 টগল করে কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। বুঝে গেছে এটা? তার মানে টি ফ্লিপ ফ্লপে যখন আমাদের ইনপুট 0 হয়, এই যে দেখো 0 0, তখন কি আউটপুটের কোনো পরিবর্তন হয় নেক্সট স্টেটে? হয় না। এই যে দেখো আউটপুট যা ছিল তাই, আউটপুট এখানে 0 এখানে 0, আউটপুট এখানে 1 এখানে 1, তার মানে নেক্সট স্টেটে আউটপুট সেমই থাকবে। শুধুমাত্র যখন টি এর মান 1 হবে, তখন এটা কি করবে, টগল করবে। টগল করা মানে হচ্ছে তার যে আউটপুট প্রেজেন্ট স্টেটে ছিল, এটা নেক্সট স্টেটে অপোজিট হয়ে যাবে। সো এখানে 0 ছিল, এখানে এটা 1 হয়ে যাবে, এখানে 1 ছিল, এখানে এটা 0 হয়ে যাবে, টগল করবে। ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। অথবা এটাকে আমরা আবার একটু অন্যভাবেও মনে রাখতে পারি, যেমন হচ্ছে এক্সক্লুসিভ অরের মতো করে মনে রাখতে পারি। এক্সক্লুসিভ অরে কি ছিল, সিমিলার ইনপুট হলে আউটপুট 0। 0। দেখো সিমিলার ইনপুটের জন্য কি হচ্ছে, আউটপুট 0 0, তাই না? যখন ডিফারেন্ট তখনই কি আউটপুট 1 1। তাহলে এক্সক্লুসিভ অরের মতো না অনেকটা? এক্সক্লুসিভ অরিজিনাল। হ্যাঁ, সো যেভাবে ইচ্ছে সেভাবে মনে রাখতে পারো। এটা হচ্ছে অল্টারনেট মনে রাখার জন্য আর কি। কিন্তু মেইন কনসেপ্ট হচ্ছে কি, যখন আমি টি এর ঘরে 0 দিব তখন আমার আউটপুটে কোনো পরিবর্তন হবে না, যখন আমি টি এর ঘরে 1 দিব তখন আউটপুটে নেক্সট স্টেটে কি হয়ে যাবে, অপোজিট হয়ে যাবে। তো এটা হচ্ছে টগল। সো এতটুকুই হচ্ছে এই স্লাইডে। প্রত্যেকটা হচ্ছে যে চিত্র মনে রাখা লাগবে। হ্যাঁ, ট্রুথ টেবিল মনে রাখতে হবে, ফিগার মনে রাখতে হবে, ব্লক ডায়াগ্রাম মনে আচ্ছা রাখতে হবে, ম্যাম, সোজা। হ্যাঁ, আউটপুট দুইটা হবে না? কোনটা এখানে? জি ম্যাম। হ্যাঁ হবে, সমস্যা নাই। তুমি কিউ কিউবারের জন্য দেখাতে পারো।
কিউর জন্য এখানে দেখালো, কিউ বারের জন্য তুমি এখানে নাও। তো এখানে তুমি টি এর ইনপুট নাও, তাহলে কিউ কি নেক্সট স্টেট, কিউ নেক্সট স্টেট কি হবে n+1, তাই না? জি ম্যাম। আবার কিউ বারের নেক্সট স্টেট কি হবে, কিউ বার n+1, এটা হবে না? এটাই তো হবে, তাই তো? জি ম্যাম। তো তুমি এখানে ধরো যে কোনো কম্বিনেশন নাও, ধরো তোমার কিউ কিউ বার দুইটা 0 0, কিন্তু তুমি এখানে টি এর মান 1 দিলা, তাহলে কিউ এবং কিউ বার নেক্সট স্টেটে কি হয়ে যাবে, টগল করবে। টগল করবে মানে কি, তার আগে যে ইনপুট আগে যে আউটপুট ছিল, এখন এটা কি হয়ে যাবে, অপোজিট হয়ে যাবে। সো কিউ ছিল 0, এখন নেক্সট স্টেটে কিউ 1 হয়ে যাবে। কিউ 1 এর মান ছিল 0, নেক্সট স্টেটে কিউ 1 এর মান 1 হয়ে যাবে। ধরো তুমি এখানে টি এর মান 0 দিছো, এখানে কিউর মান 1 ছিল, কিউ বারের মান 1 ছিল, তাহলে নেক্সট স্টেটে কিউর মান কি হবে, চেঞ্জ 1 হবে না, 1 ছিল 1ই থাকবে। কিউ বারের মান নেক্সট স্টেটে আগে যেটা ছিল সেটাই থাকবে। বুঝে গেছে? জি ম্যাম, এবার বেশি ক্লিয়ার। এবার বেশি ক্লিয়ার? আচ্ছা। ম্যাম পরীক্ষার প্রশ্নটা কিভাবে আসবে এটার জন্য? পরীক্ষার প্রশ্ন এগুলার তোমার এই যে ট্রুথ টেবিল থাকতে পারে, সার্কিট থাকতে পারে, এছাড়া হচ্ছে এগুলোর ডিফারেন্স থাকতে ম্যাম পারে। আজকে এবারে শেষ হয়নি। ম্যাম পালস ইনপুট দিয়ে কিভাবে করা যায় ম্যাম? কোথায় ফ্লিপ পালস ফ্লপ ইনপুট কি? পালস ইনপুট। পালস ইনপুট হচ্ছে কিছু না, জাস্ট ম্যাম যে হচ্ছে প্রিভিয়াস ধরো তুমি, কোশ্চেনে তো দেখা গেছে ম্যাম পালস ইনপুট থেকে আসে ম্যাম বেশিরভাগ। হ্যাঁ ধরো এখানে তুমি সিপি দিছো, টাইমিং ডায়াগ্রামের কথা বলতেছো, এই যে এরকম এরকম। জি ম্যাম এইটা। হ্যাঁ টাইমিং ডায়াগ্রাম, এটা আমি একটু পরেই দেখাবো, আমাকে একটু টাইম দিতে হবে, ঠিক আছে? সো ক্লক পালস আমি ম্যাম আজকে দিলাম। দেখাবেন? ম্যাম আজকে কতক্ষণ ক্লাস নেবেন? ম্যাম আর একটু শেষ, এখন এই যে তোমরা কথা বলতেছো এগুলো তো রাখার জন্য এখন আমার ম্যাম কালকে হয়ে যাচ্ছে। দুইটা কুইজ একটা ল্যাব ফাইনাল আছে। ধরো ক্লক মাত্র পালস এক যখন আমার ঘন্টার কি, পিছু এই নিয়ে একটু ফেলবে। একটু ক্লক পালস যখন আমার এখানে আমি দিচ্ছি না, তখন আউটপুট কিউ এবং কিউ বারে আগে যেটা ছিল সেটাই থাকবে, হোল্ড স্টেট থাকবে, প্রিভিয়াস স্টেট। যখন আমি ক্লক পালস দিব, তখনই এটার উপর বেসিস করে কিউ এবং কিউ বারের মানগুলো চেঞ্জ হবে। বুঝে গেছে? তার মানে আমি কিন্তু এই ক্ষেত্রে হোল ইয়ের জন্য পাচ্ছি, ক্লক পালস যখন পজিটিভ হচ্ছে যখন নেগেটিভ হচ্ছে, দুই জায়গার জন্য কিন্তু আউটপুট আমার এই ক্ষেত্রে বাইস্টেবল হচ্ছে, কিউতে একরকম পাওয়া যাচ্ছে, কিউ বারে আরেক রকম পাওয়া যাচ্ছে। আর টাইমিং সিগন্যালের যেটার কথা বলছো এইটা, আচ্ছা রেকর্ডিংটা একটু অফ করে ফেলো, হ্যাঁ? আর তোমরা একটু আর 2 মিনিট